ফ্রি সাইকোথেরাপি কোথায় পাবেন সে বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে সাইকোথেরাপি নিয়ে, কাউন্সেলিং নিয়ে অসংখ্য ভিডিও আমাদের এখানে আছে, সেখান থেকে আপনারা অনেক রকমের তথ্য পেতে পারেন। এখন অনেকে আছেন ফ্রি সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের কথা বলেন। সাইকোথেরাপি এবং কাউন্সেলিং কিন্তু একই জিনিস, কিন্তু কিছু পার্থক্য থাকে, কিছু বেসিক এবং অ্যাডভান্স পার্থক্য থাকে। এখন ফ্রি সাইকোথেরাপিটার সম্পর্কে আপনাদের কিছুটা জ্ঞান থাকা দরকার আছে, কেননা সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের বিষয়ে যেটা হয় যে সাইকোথেরাপি হচ্ছে বিভিন্ন কোনো টেকনিক থাকে বা টেকনিকের সমন্বয় হয়। আর কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদেরও বেশ কিছু থেরাপির টেকনিক থাকে। যেমন সাইকোথেরাপির ক্ষেত্রে যারা এটা অ্যাপ্লাই করেন তারা সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ডিবিটি, এই ধরনের থেরাপি অ্যাপ্লাই করেন। আবার কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যারা আছেন তারা টিএ, তারা হচ্ছে ইএমডিআর, আবার অনেক সময় দেখা যায় যে আপনার এই যে সিবিটি, ডিবিটি, এগুলো কিন্তু তারা অ্যাপ্লাই করে, অর্থাৎ কম্বাইন্ড ট্রিটমেন্ট কিন্তু করে। একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট কিন্তু সাইকোথেরাপিস্টও। আবার সাইকোথেরাপিস্ট যারা তারাও অনেক সময় কাউন্সেলিংয়ের এই পার্টটাকে গুরুত্ব দিতে হয়, কারণ এখানে রজারিয়ান থিওরি থাকে, অরন থিওরি থাকে। সো এগুলো অনেক বিষয় আছে, সেই জায়গাটাতে আমরা না যাই। এখন কথা হলো ফ্রি সাইকোথেরাপি যদি পেতে হয় সেক্ষেত্রে আপনাদের কিছু জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। যে আপনি ফ্রি কাউন্সেলিং সাইকোথেরাপিস্ট যারা ফ্রিলি কাজ করেন তারা কিন্তু মূলত হচ্ছে যে বিভিন্ন সরকারি যে হসপিটালগুলো আছে, আমি সেই হসপিটালের নামও বলবো কয়েকটা, সেখানে আপনারা পাবেন। এখন কথা হলো যে একজন সাইকোথেরাপিস্ট বা কাউন্সেলিংয়ের কথা যদি বলেন, তারা কিন্তু এই লেভেলে আসার জন্য তো প্রচুর পড়াশোনা করতে হয়। আপনি যদি বলেন ফাইন্যান্সিয়াল বিষয়, অসম্ভব ফাইন্যান্সিয়াল খরচ আছে। একটা লাইফের বলা যায় যে চাইল্ডহুড পিরিয়ড থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, অ্যাডাল্টহুডের অর্ধেকটা কেটে যায় এই সাইকোথেরাপি বা কাউন্সেলিং হওয়ার জন্য। কিছু এক্সেপশনাল আছে, কেউ আছে যে হয়তো বা অনেক কম টাকায় আপনাকে সাইকোথেরাপি বা কাউন্সেলিংটা দিবে, কিন্তু এই যে দিবে সে হয়তো বা যে আপনাকে হেল্পটা করবে সেটা আপনার মা করতে পারে, আপনার বাবাও করতে পারে, আপনার ভাই করতে পারে, বা খুব কাছের একজন করতে পারে। কিন্তু একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যে এটা মানে কি ওষুধ ছাড়া চিকিৎসা, তার মানে বুঝতে পেরেছেন তো যে ওষুধের যে চিকিৎসাটা হয়, যেটা ব্রেনের কেমিক্যালের ইমব্যালেন্সের জায়গাটাকে ব্যালেন্স করে, সেটাকে কথা বলার মাধ্যমে সেটা করা হয়। সো অনেক সময় সাইকোথেরাপিস্ট হয়তো বা সাইকোলজিতে পড়েই নেই, সাইকোথেরাপিস্ট লিখে রাখছে, বা সাইকোথেরাপিতে অনেক সময় অনার্স মাস্টার থাকতে হয়, এমফিল করতে হয়, বা অন্যান্য ডিগ্রি এগুলো করতে হয়, অনেকে এগুলো নাই। তারপর সাইকোথেরাপিস্ট নামে আপনাদের কাছ থেকে অনেকেই আছে যে কাউন্সিলিং আপনাদেরকে বলার জন্য অফার করেন। সো তাদের কাছ থেকে নিলে কিন্তু কোনো কাজ হবে না, একদমই কাজ হবে না, বরং তারা কোনো রকমের অ্যাপ্রোচ তারা কাজ করে। আপনি কি মনে করেন 15-20 বছর পড়াশোনা করতে হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপির উপরে, তারপর সাইকোথেরাপিস্ট হয়। আর সেখানে কোনো নলেজ নাই, হয়তো একটা দুইটা বই পড়লো বা একটা দুইটা ট্রেনিং করলো, ওইটা লিখলো এবং সুন্দরভাবে কথা বলছে, আর আপনার কি মনে করবেন যে সে ফ্রিলি আপনি অনেক কিছু পেয়ে যাবেন? সেটা সম্ভব না, সেটা পাবেন না। এখন তাহলে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের জায়গাটা এটা আপনারা জানেন, অন্য ভিডিওতে আছে, সেখানে দেখে নিতে পারেন। আর একটা জিনিস বলে নেই, ফ্রি সাইকোথেরাপিস্ট আপনি পাবেন সরকারি হাসপাতাল, যেমন হচ্ছে যে আপনি যদি ঢাকা মেডিকেলে যান, ওখানে প্রতি 8 মাস বা 10 মাস পর পর একটা 6 মাস বা 3 মাসের একটা ট্রেনিং করে। যারা সাইকোথেরাপিস্ট হবে বা কাউন্সেলিং সাইকোলজিস্ট হবে তাদের জন্য একটা ইন্টার্নশিপ করা হয়। সে যেহেতু ইন্টার্নশিপের পারপাজে এখানে পড়াশোনা বা প্র্যাকটিস করতে আসছে, তখন আপনারা তার কাছ থেকে ফ্রি সাইকোথেরাপিটা পেতে পারেন। তাহলে এটা হলো যেমন ঢাকা মেডিকেলে পাবেন, পিজি হাসপাতালে পাবেন যেটা শাহবাগে অবস্থিত, ঢাকা মেডিকেল কলেজটা আপনারা জানেন যেটা বংশালের ওইখানে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। আপনি পাবেন এনআইএমএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ হসপিটাল, যেটা হলো শ্যামলীতে অবস্থিত, এখানে ফ্রিতে পাবেন। এছাড়া ঢাকা সোহরাওয়ার্দীতে পাবেন, সোহরাওয়ার্দী হসপিটালে পাবেন। আপনি পুরান ঢাকার ভিতরে ঢাকা মিডফোর্ড হসপিটাল আছে, ওখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকে আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে আসেন। আবার এনআইএমএসি যেমন সব জায়গার থেকেই এখানে আসেন। এবং এখানে সাইকোথেরাপির যে সিস্টেমটা অনেক ক্ষেত্রে ভালো, কিন্তু গ্রুপ থেরাপি, অন্যান্য কাপল থেরাপি, ফ্যামিলি থেরাপির বিষয়টা আমি জানি না। অন্যান্য যে অন টু ওয়ান সেশন হয়, সেক্ষেত্রে যারা ট্রেনি কাউন্সেলিং সাইকোলজিস্ট, তারা মোটামুটি যেহেতু শিক্ষণীয় অবস্থায় আছে, তারা কারো সুপারভিশনের আন্ডারে থাকলে তারা কিন্তু হেল্প করতে পারবে। সো এখানে আপনার কনফিউশনের দরকার নেই। আপনি যদি একদম কারো কাছে যেতে না পারেন, হয়তো বা ফাইন্যান্সিয়াল বিষয় বা অন্যান্য বিষয়, আপনি এদের কাছে যান। এদের কাছে গিয়ে সে যতদিন ওইখানে ট্রেনিং থাকা অবস্থায় সেশন নিবে বা সাইকোথেরাপি দিবে, সম্পূর্ণটা আপনি গ্রহণ করুন। এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। একা বসে থাকবেন না। আপনার মেন্টাল হেলথ প্রবলেম হয়েছে, আপনি অবশ্যই প্রফেশনাল কাছে যাবেন। অন্তত এদের কাছে গেলে ফ্রি কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার অনেক জায়গাতে আপনি ইনসাইটটা গ্রো করতে পারবেন। সো নিজে বসে থেকে অনেক বেশি মেন্টাল হেলথ কন্ডিশনের জায়গাটাতে খারাপ না থেকে বরং এদের কাছে যাবেন, এরা আপনাদেরকে সেই সঠিক চিকিৎসাটি দিবে বা আপনাদেরকে ফ্যাসিলিটেট করবে আপনি এরপর কী করবেন, আপনার রোগটার যে অবস্থাটা তার জন্য আপনার কী করতে হবে। কিছু সেলফ হেল্প টেকনিক দিয়ে দেবে ফ্রি সাইকোথেরাপিস্টটা, সেটা আপনার বাসাতে করতে পারবেন। কিছু জিনিস আপনাকে বলে দেবে যেটা হলো
ভবিষ্যতে যখন এই ধরনের সমস্যা হবে আপনি এটা করবেন। এটা কি সাইকোথেরাপির কিছু টেকনিক আপনার বলে দেবে, কিন্তু তাদের কাছ থেকে আপনি যদি নেন কাউন্সেলিংয়ের যে পার্ট, আপনার অতীতের যে বিষয়, অ্যাটাচমেন্টের স্টাইল, আপনার সাথে রিলেশনশিপ প্রবলেম থাকলে সম্পর্কটা কীভাবে হলো সেগুলো দেখবেন, এবং দেখবেন যে সে কি আসলে ফ্রি সাইকোথেরাপি দিচ্ছে কিন্তু কতটুকু পাচ্ছেন, সে আপনার কথাগুলো শুনছে কিনা, তার ধৈর্যটা আছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে বুঝতে পারবেন যে সেই সাইকোথেরাপিস্ট কেমন, ভালো খারাপ, সে কি আসলে ভ্যালুয়েবল অথবা ভ্যালুলেস, সেটা আপনি বুঝতে পারবেন। তো এইভাবেই আমি বলবো আপনার ফ্রি সাইকোথেরাপিস্টের যে জায়গা যাদের কাছ থেকে নেবেন এটা আপনারা দেখে নেবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তারপরও বলবো আপনার কমেন্টে জানাবেন, এবং অন্য যদি কেউ প্রশ্ন করে আপনার যদি জানা থাকে প্রশ্নের উত্তরগুলোও দিবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভবিষ্যতে এরকম বিভিন্ন রকমের ফ্যাসিলিটি আমি আমার চ্যানেল থেকে, আমাদের এই চ্যানেল থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।